রাতে ট্রেন থেকে নেমেই দেখলাম স্টেশনে ভ্যান্ডারি কালী মন্দিরে আরতিটা হচ্ছে, দেখে চোখ ফেরানো যাচ্ছিল না মায়ের মুখ থেকে। তো আরতিটা কিছুক্ষণ দেখলাম, নিজেও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মায়ের আরতি হচ্ছে, ভাগ্যের ব্যাপার যে হঠাৎ করে নেমেই আরতি দেখতে পেলাম। অনেক দিনই প্রত্যেক দিনই দেখি, কিন্তু আরতি দেখতে পাইনি, হয় পুজো করছে নালে পুজো হয়ে গেছে। আজকে হঠাৎ করে দেখলাম যে মায়ের আরতি হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরাও ভাগাভাগি করে সবাই মিলে দেখি। চলো বাড়ি যাওয়া যাক। অফিস থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে। এই যে রাঁধুনি রান্নায় ব্যস্ত, অফিস থেকে ফিরে দিয়েছে, ছাড়া হয়নি এখনো। রান্না নিয়ে করেছে, কী রান্না হচ্ছে দেখাই তুমি। এই আইটেমটা দেখলে বোঝা যাচ্ছে কী রান্না হচ্ছে। চিকেনগুলোকে ভেজে রাখা হয়েছে, কোটিং দিয়ে সব মেখে রাখা হয়েছে। আর এই যে এখানে চিকেন ভাজা চলছে। রাঁধুনি মাঝরাতের রাঁধুনি, অফিস ফেরত রাঁধুনি, রান্না চলছে। অফিস কেমন, ভালো কাটিছে? অফিস ভালো কেটেছে বলে বাড়ি এসে রান্না চলছে। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম এখন তেলে দেওয়া হয়েছে, আর এখানে একটা সস তৈরি হচ্ছে। এগুলো দিয়ে সব সসটা তৈরি হচ্ছে। এই যে এই সসগুলো দেওয়া হয়েছে সব সস। চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এটা করা হচ্ছে, রাঁধুনির রান্না চলছে। মশলা দেওয়া হচ্ছে এখন, আদা রসুন বাটা দেওয়া হলে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। চিকেনগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। চিলি চিকেনের এবার ফুটে উঠলে তারপরে এটা নামিয়ে নেওয়া হবে, নাকি চিকেনটা অ্যাড করা হবে। মিটটাকে ছাড়তে এসেছি, পেছনে দিয়ে বাড়ি যাবো। চলে যাচ্ছ? বাড়ি চলে এসেছি মিটটাকে দিয়ে। ওকে আজকে আগে পৌঁছে দিয়ে দিই, কারণ আমি একটু পরে বেরোবো। আমি আজকে বাইক নিয়ে অফিসে যাব, তাই একটু পরে বেরোচ্ছি। ওই জন্যই ওকে আগে দিয়ে আসলাম, নাহলে একসাথে রেডি হয়ে চলে যাই প্রত্যেক দিনই। যেমন দেখো আজকে কিছু কাজ আছে বলে একটু পরে বেরোবো। আর ট্রেনে যেতেও ভালো লাগছে না, বাইকটা নিয়ে যাব, ওই জন্যই লেটে বেরোবো। এখনও রেডি হয়নি, স্নান টান করবো, রেডি হবো, তারপর তোমাদের সাথে আবার কানেক্ট করে বেরোবো যখন তখন। ঠিক আছে চলো টাটা। এই যে রেডি হয়ে গেছি, ব্ল্যাক কফিটা খাবো, খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো অফিসের দিকে। ঠিক আছে চলো ব্ল্যাক কফিটা খেয়ে নিই, তারপর রাস্তায় যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি থেকে বেরিয়েই কিছু জনকে দেখলাম, সব বাইক নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে। ওদের দেখেই মন ছুটে যায়, আর আমরা অফিসের দিকে চলছি দেখে মন ছুটে যায় ওদের, যে বেরিয়ে পড়ি আমরাও, কিন্তু কোনো কিছু করেই হয় না। এটা একটা চরম দুঃখের ব্যাপার ওদের দেখলাম। অফিসের দিকে রওনা দিলাম, এই যে বেরোলাম, কিছুক্ষণ হলো বাড়ি থেকে যাচ্ছি, অনেকটা পথ যেতে হবে। চলো তোমাদের সাথে আবার অফিসে যেয়ে কথা হচ্ছে। চলো অফিসে পৌঁছাই, তাহলে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এই যে ভাইকে দেখো, ও প্রত্যেকদিন আমাকে বলে, ভাই ও প্রত্যেকদিন আমাকে বলে আমি জিমে যাচ্ছি। কালকে আজকে সকালে গেছিলাম। ও আর আমি যাব এক আর দিন কেন কত টাকা দিয়ে করতে জানো? বুনু বলছে যে দাদা যায়, বলছে না ও একবার
কে এক মাসে আমি ভাই ও রাকেশ আমার বোনকে ঢপ মেরেছে যে ও নাকি রেগুলার জিম যায়। সোমবার দিন প্রত্যেককে ঢপ দেয় ভাই, শুধু বোনকে না, প্রত্যেককে ঢপ দেয়। আমাকে ওই দোকানের সামনে যেয়ে বলে এই তো আজকে সকালে গাছ সব ব্যথা, জিমে যাচ্ছিল। আমি ওর থেকে 1 কিলো বেশি হ্যাঁ এটা কিন্তু সত্যি। এক কিলো বেশি জিম করেছি। তোর থেকে ভাই আমি দুদিন বেশি দিন গেছি। কোনোদিন হতে পারে আর জিম করেছে দুপুরবেলায় করে করে ঘুমো। তাহলে কোনো কাজ নেই। বাহ যখনই ঘুমাবে তখনই চুলে উঠে যাবে চরমা। বাহ, কে জ্ঞান দিচ্ছে। পেট আরো বেড়ে গেছে। না না কাকিমা তুমি আমার বলো ও যে প্রোটিন করছে ওই পনির মহারানী কিনে কিসে করবো? ওর খাওয়ার বিশাল পছন্দ। তোর যেরকম ভাই আমি ভাই অত খাই না ভাই। আমার ভাই চিকেনটা ভালো লাগে না, তাই মাটন খাই। ব্যাস, that's it। বিরিয়ানি কটা লাগে ভাই? খুবই কম আছে। হ্যাঁ। বিরিয়ানি কটা লাগে বিরিয়ানি? লাগে না, দেখতে এই, দেখতে হয় না। আচ্ছা ইয়ে রমেন চপে কত গ্রাম প্রোটিন ভাই? রমেনের চপে ভাই 8টা চপে 80 গ্রাম প্রোটিন। ভাই ওর মধ্যে কি কি দেওয়া আছে সেটা দেখ। ওর মধ্যে দেওয়া আছে হচ্ছে তোরা এবার শোন, তোরা জিমটা যে যারাও মোটিভেট ছিল সবাই বেরিয়ে চলে এসেছে জিম থেকে তোদের পাল্লায়। তারপরে তোমার ইয়ে হ্যাঁ, মোচা। মোচা থাকে। আমাদের হ্যাঁ? তো জিমের দাদার মোটিভ জিমের কলঙ্ক মানে টাকা চলে তরকারিতে যদি হালকা করে রাখে মা আমাকে বাড়িতে দিতে হবে তো পটি মটি করেছি। একটু রূপ খুব পছন্দ, খুব পছন্দ। 3 দিন আমাকে দিয়েছিল একটু করে ভাত। এই খেয়ে তো আর একটু বললো না। নিয়ে রাস্তায় গিয়ে ফুচকা খেয়ে না বেলা। আবার নিয়ে চলে এসেছি গাড়ি সার্ভিসিংয়ে। ধুলো লেগে ভর্তি হয়ে গেছে গাড়িতে, দেখো পুরো ধুলোতে ভর্তি। এখানে নিয়ে এসেছি আবার সার্ভিসিং করাতে। কি পরিস্থিতি হয়েছে, আগের দিনই করিয়ে নিয়ে গেছি, চালানো হয়নি বেশি, কিন্তু এত ধুলো জড়িয়েছে, বেশি পালিশ করা হয়ে গেছিলো আগের বার, ওই জন্য। এই যে বাচ্চাটা দেখো, ও গাড়ির মোবিল চেঞ্জ করছে, কোনো দিন গাড়ি ধোয়াতে দেখবে, কোনো দিন গাড়ি সার্ভিসিং করতে দেখবে, সমস্ত কিছু করতে পারে। অনেক ছোট থেকে 8-এ পড়ে, দেখো ওর কাজ। এটা নন বেঙ্গলি বলেই সম্ভব, এত সুন্দর দেখতে বাচ্চাটাকে। ও সমস্ত কাজ করছে, এই মোবিল ঘাটা থেকে শুরু করে সব। আমাদের বাঙালিদের হলে কোনো দিনই করতে দিত না হয়তো ছেলে মেয়েকে। ওদের অনেক উন্নত চিন্তা ভাবনা। ভাই কিসে পড়িস তুই? পড়াশোনা করিস? কোন ক্লাসে? এখানেই? কোন স্কুল? হ্যাঁ, আবার এটাও করিস? কতটুকু সব কাজ জানিস মোটামুটি? মানে এটা শিখেছিস কতদিন হলো শিখেছিস? ছোট থেকে?